বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটি? বিশ্বনবী উত্তর দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। বিশ্বনবী বললেন, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে সময় মতো নামাজ আদায় করার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, তোমাদের মধ্যে যারা নামাজগুলোকে ধ্বংস করে দিল, সে যেন গোটা দিনকেই ধ্বংস করে ফেলল। এজন্য বুঝে থাকলে বলুন, সময় মতো নামাজ আদায় করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, সময় মতো নামাজ আদায় করতে হবে। নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ ইসলামী শরীয়তে আছে নাকি? নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ ইসলামী শরীয়তে নাই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা সালাতান আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা। যদি তোমাদের মধ্যে কারো নামাজ ছুটে যায় অথবা ঘুমের কারণে ফজরের আজান শোনো নাই, উঠতে পারো নাই, তাহলে তোমাদের জন্য উচিত হলো ফালইউসাল্লিহা ইযা যাকারাহা, যখন তোমার নামাজের কথা স্মরণ হয় বা যখন তোমার ঘুম ভেঙে যায়, সাথে সাথে উঠে নামাজ আদায় করে নাও। ওটাই হলো তোমার নামাজের সময়। তাহলে নামাজ ছাড়া যাবে? আরো জোরে বলতে হবে, নামাজ ছাড়া যাবে নাকি? কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সময় মতো নামাজকে ফরজ করেছি। আমরা অনেক ছেলে মেয়েদেরকে নামাজের ব্যাপারে বলি না। আমরা যদি গার্জিয়ানদেরকে বলি, আমাদেরকে উত্তর দেয়, হুজুর আর একটু বয়স হোক বলবো, এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত, মুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাই সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। 7 বছর বয়সে উপনীত হলে তাদেরকে নামাজের অভ্যস্ত করো। ওয়াদরিবুহুম আলাইহা, যদি তারা সময় মতো নামাজ আদায় না করে, প্রয়োজনে তাদেরকে প্রহার করো। কিন্তু কথাগুলো বুঝে থাকলে বলুন, কয়দিন নামাজ না পড়ার কারণে আপনি আপনার সন্তানের গায়ে প্রহার করেছেন? আপনার সন্তান যদি আপনাকে না বলে আপনার পকেট থেকে 10 টাকাও নেয়, মায়ের আছে না নাই? যদি আপনার অগোচরে সুপারি গাছের সুপারি চুরি করে বিক্রি করে, মায়ের আছে না নাই? কাঁঠাল বিক্রি করলেও মায়ের আছে না নাই? কিন্তু আল্লাহ যে বললেন নামাজ না পড়লে প্রহার করো, কয়দিন প্রহার করেছেন? আল্লাহর কসম করে বলছি, যদি আপনি আপনার সন্তানকে 7 বছর বয়সে নামাজের শিক্ষা দিতেন, তাহলে আপনার সন্তান না বলে পকেট থেকে টাকা নিত না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার খারাপ কাজ থেকে হেফাজত করে। তাহলে আপনার সন্তানকে নামাজ শিক্ষা দেন নাই, এজন্য আপনার সন্তান অন্যায় অপরাধ, রাত হলে মোবাইলে সেটিং আছে না নাই? আপনি কয়দিন তার মোবাইল চেক করেছেন? আপনি এজ এ ফাদার হিসাবে আপনার উচিত ছিল মাঝে মাঝে আপনার সন্তানের মোবাইল চেক করা। সে কার সাথে কথা বলে, কয়টা বাজে ঘুমায়,
কয়টা বাজে ঘুম থেকে উঠে, কিন্তু আপনি কোনোদিন খবর নিলেন না, কিন্তু আপনি পিতা দাবি করছেন, এমন মানুষ আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এজন্য নামাজের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, নামাজের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। হে মুমিনরা, তোমরা জেনে রেখো, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জান এবং মাল সব কিছুকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। জানোনি কিসের বিনিময়ে? সাধারণ কোনো বিষয় নয়, সাধারণ কোনো জিনিসের বিনিময়ে নয়। বিআমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময় আমি আল্লাহ তোমাদের জান মাল উভয় কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের হুকুম দিয়েছেন। নামাজ পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। তোমাদের জন্য ইসলামের 5টা স্তম্ভ আছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? ইসলামের 5টা স্তম্ভ আছে। 1 নাম্বার স্তম্ভ হলো ঈমান আনা, এর আলোচনা একটু আগে আমরা করেছি। 2 নাম্বার স্তম্ভ হলো নামাজ। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের অন্তিম মুহূর্তে উপনীত হয়েছিলেন, বিশ্বনবীর শ্বাস আসতেছিল না, কষ্ট হচ্ছিল। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বাহুর উপরে বিশ্বনবী শায়িত ছিলেন। বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন, আলী, একটা পাত্র আনো, যার মধ্যে আমি এমন কিছু কথা বলবো, তুমি লিখবে, যেগুলো আমি চলে যাওয়ার পর আমার উম্মতের জন্য পাথেয় হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সংশয় হয়, ভয় হয়, যদি পাত্র আনতে যায় আপনার প্রাণবায়ু যদি উড়ে যায়, তাহলে আমার কথাগুলো আর শোনা হবে না। আপনি বলেন, আমি স্মরণ রাখবো, পরবর্তীতে লিখে নিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম মুহূর্তে, জীবনের শেষ পর্যায়ে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাত আস-সালাত, আজ-যাকাত আজ-যাকাত, ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্বনবী বললেন, আস-সালাত, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান থেকো, যাকাতের প্রতিও লক্ষ্য রেখো, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা যত্নবান থেকো। তাহলে এই হাদিসগুলো থেকে বোঝা যায় কোনো অবস্থাতেই নামাজ ছাড়া যাবে। আরো জোরে বলেন, কোনো অবস্থাতে নামাজ ছাড়া যাবে? সকলের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসের মাধ্যমে আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। এজন্য বিশ্বনবী বললেন, তোমরা যদি কেউ আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাও, তোমাদের জন্য উচিত হলো ওয়াসজুদু ওয়াকতারিব, বেশি বেশি সিজদা করো, আল্লাহ তাআলার বেশি বেশি নিকটবর্তী হয়ে যাও। তাহলে বেশি বেশি সিজদা করার দরকার আছে না নাই? বেশি বেশি সিজদা করব, কোনো অবস্থাতেই নামাজ ছাড়ার সুযোগ ইসলামে শরীয়ত আপনাকে দেয় নাই। আজকে আমার সন্তান
5 বছর 10 বছর 15-20 বছর বয়স হয়ে গিয়েছে, এক ওয়াক্ত নামাজেও যায় না। এমনও সন্তান আছে না নাই যারা জুমার নামাজেও যায় নাই? চিল্লায় বলেন আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম আন রাইয়াতিহি, সকল অভিভাবককে আল্লাহ তাআলার বিচারিক কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? আপনি প্রত্যেক অভিভাবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং সেদিন আল্লাহ তাআলা আপনার কাছ থেকে হিসাব নেবেন। আপনার যদি আপনার সন্তানের হিসাব দিতে না পারেন, আপনি নামাজ পড়তে পড়তে আপনার কপাল কালো বানিয়ে ফেলেছেন। আল্লাহর কসম, আপনি যদি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা না দেন, তাহলে আপনার সন্তান আপনার বুকের উপর পা দিয়ে জাহান্নামে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নিজে নামাজ পড়ার পাশাপাশি সন্তানদেরকেও নামাজ শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমি অত্যন্ত খুশি হয়েছি আজকের এই মাহফিল আপনাদের মির্জানগর যুব সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে। দেখেন, যুবক যদি ঠিক হয়ে যায়, গোটা সমাজ ব্যবস্থা ঠিক হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের এই সমস্ত যুবকদেরকে সাপোর্ট করা উচিত, বাহবা দেওয়া উচিত। তারা অন্যায়, তারা চাইলে কনসার্ট করতে পারতো না, তারা চাইলে মুরগি পোড়ে খাসি পোড়ে খেতে পারতো না। তারা এটা না করে আপনাদের মুরব্বীদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে ইসলামী সংস্কৃতির চর্চা করতে হয়, কিভাবে ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে সমাজে ইসলামী জীবন ব্যবস্থাকে কায়েম করতে হয়। এজন্য তারা একটা সুন্দর আয়োজন করলেন যেখানে ইসলামিক আলোচনা হবে। এই ধরনের আলোচনা সব সময় কিয়ামত পর্যন্ত অব্যাহত থাক। কে কে চাই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের সকল যুব সমাজের পাশাপাশি আমাদের সকল গার্জিয়ানদেরকেও কবুল করুক বলি আমিন। মুসলমান ভাইয়েরা আমার, যে কথাগুলো বলতেছিলাম, নামাজের ব্যাপারে উদাসীন হওয়ার সুযোগ আছে? কি বলেন আপনারা? নামাজের ব্যাপারে উদাসীন হওয়ার কোনো সুযোগ ইসলামে আছে? নামাজের ব্যাপারে উদাসীন হওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, যখন আমরা নামাজে দাঁড়াবো, নামাজের গুরুত্ব সহকারে নামাজগুলোকে আদায় করতে হবে। নামাজের যদি গুরুত্ব না থাকে, তাহলে আপনি আমাকে জাহান্নামে যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজে যখন দাঁড়ান, হাত পা যেমন নামাজ পড়ে, ওই সময় মনটাকেও নামাজি বানানোর নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, নির্দেশ দিয়েছেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। প্রকৃত মুমিন হলো তারা যারা নিজেদের নামাজে বিনয় এবং বিনম্র খুশুর সাথে নামাজ আদায় করে। নামাজ যখন পড়ে, মনও নামাজ আদায় করে। পৃথিবীতে সবচাইতে দ্রুত যেই জিনিসটা চলে, এটার নাম হলো মন। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন আপনি এই মির্জানগর বসে আছেন, আপনি এখন চাইলে আড়াল থেকে ঘুরে আসতে পারবেন না? মনে মনে আড়াল কেন? আপনি যদি মনে করেন এখন আপনি সৌদি আরব, আপনার মনটা গেছে না, সময় লাগছে। এই জন্য পৃথিবীতে সবচাইতে দ্রুত যে জিনিসটা মুভ করে, ওটার নাম হলো মন। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এই জন্য মনকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? আরো চিল্লায় বলতে হবে আছে না নাই? মনকে কন্ট্রোল করতে হবে। মন আপনাকে পাগল মন যেন কত কথা বলে, কি যেন একটা আছে না, এমন মন বহুত কিছু বলতে চাইবে, বহুত কিছু শোনাতে চাইবে। শোনা যাবে? আপনি যদি আল্লাহর রহমত পেতে চান, তাহলে আপনাকে আল্লাহর দেওয়া বিধানগুলো মেনে চলার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম যে হুকুম দিয়েছেন, প্রথম আল্লাহ তাআলা আমাদেরকে যেই মুমিনদের গুণের ব্যাপারে যেই নির্দেশ দিয়েছেন এবং যেই গুণগুলো অর্জন করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিবেন বলে আশ্বস্ত করেছেন, তার মধ্যে প্রথম গুণ কোনটা? নামাজ। সবাই বলেন নাই প্রথম গুণ কোনটা? নামাজ। এজন্য আজকে এই মুহূর্তে ওয়াদা করতে হবে, পিছনে জীবনে যা করেছি সব বৃথা।
সব বিছা, সব কিছুর জন্য আজকে আমরা সকলে একত্রে তওবা করব। কিন্তু আজকে ওয়াদা করতে হবে, সামনে আগামী ফজর থেকে আর কোনো নামাজ ছাড়ব না। ওয়াদা করা যাবে? কে কে রাজি আছেন হাত তোলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা যখন নামাজে দাঁড়াবো আমাদের মনটাকেও নামাজি বানাতে হবে। বিশ্বনবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজে দাঁড়ালেন। একবার যুদ্ধ করতে গিয়ে তার পায়ের মধ্যে তীর ঢুকে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তার পা থেকে যেন তীর বের করে দেয়। তার পা থেকে তীর বের করতে যখন গেল, তীর ধরে টান দেয়, আলী ব্যথায় কাতর হয়ে বেহুশ হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্বনবী জানতেন, আলী যখন নামাজে দাঁড়ায় তখন তার মনটা আরশে আজিমে থাকে, আল্লাহর সাথে সে এমনভাবে কানেক্টেড হয়ে যায়, তখন জমিনে যা কিছুই হয় আলীর কোনো সংশয় থাকে না, কোনো টের পায় না। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, বেলাল আকিমিস সালাহ, নামাজের ইকামত দাও। অন্য এক সাহাবীকে বললেন, আলী যখন নামাজে দাঁড়াবে তুমি কাতারের মাঝখান থেকে গিয়ে আলীর পা থেকে তীর খুলে ফেলবে, পরে তুমি নামাজ আদায় করে নিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পর ওই সাহাবী কথা মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীর টান দিলেন, ফিনকি দিয়ে রক্ত বের হলো, আলী টের পেল না। নামাজ শেষ হয়ে গেল, রক্তে চারদিক প্রবাহ হতে লাগলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের তীর কোথায়? এবার বিশ্বনবী বললেন, আলী আমি জানি তুমি যখন নামাজে দাঁড়াও তখন তোমার মন আরশে আজিমে থাকে। এই জন্য আমি আমার সাহাবীকে বলেছিলাম তোমার পা থেকে যেন নামাজে দাঁড়ালে তীর টেনে বের করে দেয়। আমার আদেশে আমার সাহাবী তোমার পা থেকে তীর খুলেছে, তুমি বিন্দু মাত্র টের পাও নাই। এমন নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, এমন নামাজ পড়ার দরকার আছে না নাই? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু সালাতান মুআদ্দিয়ান, তোমরা যখন নামাজ পড়ো নামাজের ভিতরে মনোযোগায়ন বৃদ্ধি করার ব্যাপারে বিশ্বনবী 5টা পরামর্শ দিলেন। বলবো? খুব কটা বাজে? আচ্ছা, ধরেন এখন 11:41 বাজে, ঠিক না? এই মুহূর্তে আপনাকে বলা হলো যে 12:41 আপনার মৃত্যু। এই 1 ঘন্টার মধ্যে আপনি যে অজু করবেন, নামাজে দাঁড়াবেন, এই অজুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ অজু। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে আপনি নামাজে দাঁড়াবেন, এটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ নামাজ। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, আজকে আমরা এখান থেকে কথা শেষ করে শুনে বাড়িতে যেতে পারবো, এই গ্যারান্টিটা আপনাকে কে দিল? আছে? মুসলমান ভাইরা আমার, এই জন্য বিশ্বনবী বলেছেন, সল্লু সালাতান মুআদ্দিয়ান, তুমি যখন নামাজে দাঁড়াও তখন এমনভাবে দাঁড়াও যেন তুমি জীবনের শেষ নামাজটা পড়ছো, যেন তুমি জীবনের শেষ সিজদাটা করছো। তুমি যখন নামাজে দাঁড়াও এমনভাবে নামাজ আদায় করো যেন তুমি জীবনের শেষ সিজদাটা করছো, শেষ রুকুটা করছো, শেষ বৈঠকটা করছো। ওই দিন তুমি নামাজে এত একাগ্রতার সাথে নামাজ আদায় করবে, জীবনে আর কোনো দিন এমন আদায় করো নাই, ঠিক কিনা? এই জন্য যখনই নামাজে দাঁড়াবেন সব সময় চিন্তা করতে হবে, এটা আমার জীবনের শেষ নামাজ। অতএব এত চমৎকার আর এত সুন্দর করে নামাজটা পড়তে হবে যে এরপরে আর কোনোদিন সেজদা দেওয়ার সুযোগ নাও হতে পারে। এই হলো 1 নাম্বার টিপস। 2 নাম্বার, বিশ্বনবী বলেন তাজিলুল আরকান, নামাজের মধ্যে যে ফরজ বিধানগুলো আছে আপনি তাহরিমা বাঁধলেন,
তারপর কেরাত পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন, এইগুলো সঠিকভাবে ধীরস্থিরতার সাথে পড়ার দরকার আছে না নাই? এখন আমাদের সমাজের একটা অবস্থা হলো, ইমাম সাহেব জাহিরি কেরাত ধরেন মাগরিবের নামাজ আদায় করছে, ইমাম সাহেব শুরু করলো ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার তো পিছন থেকে শুনে মনে হচ্ছে আর তো 2 আয়াত বাকি, মসজিদও টাইলস করা, আপনি দিলেন দৌড়, লুঙ্গি একদিকে মুসল্লি আর একদিকে আছে না নাই? এই জন্য বিশ্বনবী বলেছেন নামাজে তাড়াহুড়া করা যাবে, নামাজে তাড়াহুড়া করা যাবে না। জাহিরি কেরাত হোক আর বাতিনি কেরাত হোক, যখনই আপনি নামাজে যাবেন ধীর স্থিরে, আপনি নামাজে গেলেন, আপনার হাঁপানি শুরু হবে দৌড়ানোর কারণে, আপনি নামাজে দাঁড়ালেন করতে থাকলেন, এটা কি আদব হলো? আপনি তো পৃথিবী না, শুধু গোটা জগতের বাদশাহ, গোটা জগতের মালিক, যিনি ছাড়া আমাদের অন্য কোনো মালিক নাই, যিনি ছাড়া আমাদের অন্য কোনো ইলাহ নাই, এমন একজনের কাছে দাঁড়ালেন, অথচ সাধারণ একটা চেয়ারম্যানের কাছে যখন আপনি যান, ভালো কাপড় চোপড় পরে সুন্দর সুষ্ঠুভাবে গিয়ে সালাম দিয়ে দাঁড়ান কি দাঁড়ান না? তাহলে আপনি আপনার মাওলার সামনে দাঁড়াবেন, তখন কেন এত তাড়াহুড়া? চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য নামাজ তাজিলুল আরকান যেগুলো আছে, এগুলোকে ধীরস্থিরতার সাথে আস্তে আস্তে চমৎকারভাবে আদায় করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। তারপরে 3 নাম্বার টিপস, আপনি যখন নামাজ আদায় করবেন জামাতের সাথে আদায় করবেন। নামাজটা যদি জামাতের সাথে হয়, তাহলে একাকী নামাজের চাইতে জামাতে নামাজের সওয়াব কয় গুণ বেশি? কয় গুণ? 27 গুণ। মাশাআল্লাহ, সব মুফাসসিরে কোরআন সবাই জানেন, কিন্তু কয়জনে জামাতের সাথে পড়েন? শুক্রবার সারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশায় মানুষই পাওয়া যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা, নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। নুরুল আনোয়ার উসুলে ফিকহের কিতাব নুরুল আনোয়ারের মধ্যে আসছে, যারা একাকী নামাজ আদায় করে এটা হলো শাবিহুন বিল কাজা। এই নামাজটা কাজা নামাজের সাথে সাদৃশ্য রাখে, অর্থাৎ এটা আদা হয় না, পরিপূর্ণ আদা হয় না, আদায়ে কামেল হয় না, আদায়ে কাসের হয়, নাকেস হয়, এটা অসম্পূর্ণই থেকে যায়। এজন্য একাকী নামাজের চাইতে জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই? এই জন্য আমরা জামাতে নামাজ আদায় করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। এরপর 4 নাম্বার তাফহিমুস সালাহ। আমরা যখন নামাজ আদায় করব, নামাজের মধ্যে আপনি সারা জীবন পড়লেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সব আছে না নাই? কিন্তু এগুলো কি পড়লেন জীবন শেষেও আপনি জানেন না, আছে না নাই? এই জন্য নামাজে যা কিছু পড়বেন সব কিছু বুঝে পড়ার দরকার আছে না নাই? আপনি যখন নামাজে দাঁড়িয়ে বললেন আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, সানা পড়লেন, বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়ে আপনি শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা গোটা জগতের মালিকের জন্য, আর রহমান আর রহিম, যিনি রহমান এবং রহিম, এমন বুঝে বুঝে যখন পড়বেন তখন নামাজে একাগ্রতা আসবে কি আসবে না? সবাই বলেন আসবে কি আসবে না? তাহলে নামাজ বুঝে পড়ার দরকার আছে না নাই? এই জন্য নামাজ বুঝে পড়তে হবে। তারপরে 5 নাম্বার টিপস, 5 নাম্বার হলো আপনি নামাজ পড়ার সময় যত সুন্নতগুলো আছে এই সুন্নতগুলো আদায় করে করে নামাজ পড়েন। নামাজের মধ্যে মনোযোগায়ন বৃদ্ধি করে দিবেন কে? সংক্ষিপ্ত আকারে এই 5টা টিপসের কথা বললাম। এই 5টা টিপস যদি মেনে আপনারা নামাজ আদায় করতে পারেন, আল্লাহ তাআলা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই আয়াতের যেই চাহিদা আল্লাহ আমাদেরকে প্রকাশ করেছেন এইটা বাস্তবায়ন হবে কি হবে না? এই আয়াতের বাস্তবায়ন হবে। এই জন্য এগুলো মেনে আমরা নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ।